স্বাগতম সবাইকে এসপি কোচিং এ। এসপি কোচিং ফ্রি লাইভ ক্লাসে আজকে আমাদের অর্থনীতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের উপর ক্লাস চলবে। আমার সাউন্ড ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। সবাই একটু কমেন্টে জানাও আমার সাউন্ড ক্লিয়ার কিনা আমাকে। তোমরা জানো আমরা এসপি কোচিং তোমাদের সুবিধার্থে আমরা লাইভ ক্লাস দিয়ে যাচ্ছি ফ্রিতে, যেগুলো তোমাদের এসএসসি পরীক্ষা এবং তোমাদের যারা যারা 27 ব্যাচ অর্থাৎ ফার্স্ট ইয়ার তাদের সকলের জন্যই উপকার। তো যারা যারা তোমরা লাইভে জয়েন হচ্ছ কমেন্ট আমাকে জানাও সাউন্ড ক্লিয়ার কিনা, আর অবশ্যই লাইভটি শেয়ার করে দাও তোমাদের ফ্রেন্ডের কাছে, তোমাদের গ্রুপে দিয়ে দাও যে ক্লাস শুরু হয়েছে। এটা আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের ক্লাস শুরু করতেছি। ইতিমধ্যে যারা জয়েন হয়েছে তাদেরকে ধন্যবাদ। আমরা ঠিক 35 থেকে আমাদের ক্লাস শুরু করব। এখন বাজে 8:32, ঠিক 35-এ আমাদের ক্লাস শুরু হবে। আমাকে এর মধ্যে একটু সাউন্ড ক্লিয়ার আছে কিনা জানাও। আশা করি সাউন্ড ক্লিয়ার আছে। তোমরা ইতিমধ্যে অনেকেই জয়েন হয়েছো, আমাকে একটু কনফার্ম করো। ওকে, ধন্যবাদ। সাউন্ড যেহেতু ক্লিয়ার, আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি। ধন্যবাদ, নমস্কার। সবাই শেষ পর্যন্ত ক্লাসে থাকো। আজকে আমাদের তৃতীয় অধ্যায়ের উপর ক্লাস চলবে। তো স্যারে ক্লাস শুরু করতেছে। শেয়ার ডান করার জন্য ধন্যবাদ। বাকি সবাই শেয়ার করে দাও। ওকে, ক্লাস এখন শুরু হচ্ছে। আচ্ছা, কি অবস্থা সবাই? তোমরা কেমন আছো একটু জানাও আমাকে। আর কারা কারা ক্লাসটা শেয়ার করছো এই জিনিসটা একটু জানাও। আর আজকে ক্লাস ডিউরেশন সর্বোচ্চ হচ্ছে 30 মিনিট, এর বেশি সময় নিব না। একটু তাড়াতাড়ি জানাও কারা কারা ক্লাসটা শেয়ার করছো। ঠিক আছে, একটু জানাও তো কষ্ট করে। এই সুযোগে আমিও একটু শেয়ার করে দিচ্ছি। গাছপাড়া ব্রাঞ্চ।
আচ্ছা, আমরা শুরু করতেছি। স্যার কলমটা কই? এখানে নাই তো, একটু কলমটা দেন। পাসওয়ার্ডটা একটু দেখেন তো। আচ্ছা, 12 জন চলে আসছে, আমরা শুরু করতে পারি। একটু গ্রুপে বলে দাও তাদের আসার জন্য সবাইকে। 1 মিনিটের মধ্যে শুরু করতেছি। 1 মিনিট। সাউন্ড ক্লিয়ার স্যার। সাধন দাস শেয়ার ডান। কে কে শেয়ার করছে একটু জানাও। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাই। অমিত দত্ত, হ্যাঁ স্যার নমস্কার। হ্যাঁ, রোমানা সুলতানা, রিক্তা দে শেয়ার ডান। সাধন দাস শেয়ার ডান। শেয়ার কে কে করছে একটু আমাকে কাইন্ডলি জানাও, আমি তোমাদের নামগুলো একটু দেখতে যাচ্ছি। ওকে, আমরা শুরু করলাম। আসি, উৎপাদন বিধি। ঠিক আছে, এটা আমরা নেক্সট ক্লাসও কিছুটা পড়েছিলাম, আজকে আর একটু বিস্তারিত আলোচনায় আসবো আমরা। দেখো দেখো উৎপাদন বিধি। উৎপাদন বিধিকে কয় প্রকার পড়ছিলাম আমরা? উৎপাদন বিধি পড়ছিলাম 2 প্রকার। ঠিক আছে, ওকে। তার মধ্যে আমরা কোন কালীনটা আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট পড়ছিলাম? স্বল্পকালীন। ঠিক আছে, তাহলে স্বল্পকালীন উৎপাদন বিধি বা প্রান্তিক উৎপাদন বিধি কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি, একটা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, আর একটা হচ্ছে সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি। ঠিক আছে, তো তার মধ্যে আজকে আমরা শুধু 2টা নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে ক্রমবর্ধমান, এটা নিয়ে আলোচনা করব, একটা হচ্ছে ক্রমহ্রাসমান, এটা নিয়ে আলোচনা করব। তাহলে আমরা এতটুকু বুঝতে পারছি যে উৎপাদন বিধি কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে স্বল্পকালীন উৎপাদন বিধি বা প্রান্তিক উৎপাদন বিধি, একটা হচ্ছে দীর্ঘকালীন উৎপাদন বিধি বা প্রান্তিক উৎপাদন বিধি। তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট হচ্ছে স্বল্পকালীনটা। ঠিক আছে, তো স্বল্পকালীন 3 প্রকারের মধ্যে আমরা আজকে 1 নাম্বার এবং 3 নাম্বারটা আলোচনা করব। ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি বা স্থির বা সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি। তবে পরীক্ষায় বেশি আসা হচ্ছে কোনটা? প্রথমটা, ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি এবং ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, এই দুটা বেশি আসে। এই জন্য আমরা আজকে এটা আলোচনা করব। যেহেতু ক্লাস কম সময়ের জন্য নিব, এই জন্য আমরা এখানে চলে যাচ্ছি। ঠিক আছে, ওকে। দেখেন, ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি। ওকে ওকে, দেখেন ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি। ঠিক আছে, আমি ক্লাস নিব, সঞ্জয় স্যার থাকবে না, এরকম হতেই পারে না। ঠিক আছে, দেখো ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি কাকে বলে? অন্যান্য উপকরণ কি থেকে? স্থির থেকে। অন্যান্য উপকরণ কি? উৎপাদন করতে হলে আমি বলছিলাম কয়টা জিনিস লাগে? তোমার হচ্ছে কি কি লাগে? ভূমি লাগে। ঠিক আছে, এরপর কি লাগে? শ্রম লাগে। এরপর কি লাগে? মূলধন লাগে। ঠিক আছে, এরপর কি লাগে? সংগঠন লাগে। কয়টা জিনিস লাগে? 4টা। ঠিক আছে, তো 4টা জিনিসের মধ্যে সবচেয়ে স্বল্পকালীন মধ্যে পরিবর্তনশীল হচ্ছে 2টা উপকরণ। একটা হচ্ছে শ্রম, একটা হচ্ছে কি? মূলধন। পরিবর্তনশীল হচ্ছে 2টা, শ্রম এবং কি? মূলধন। ভূমি আর সংগঠন স্থিরে থাকে। এখানের মধ্যে স্বল্পকালীন, এখানে মনে আছে দেখেন, ইয়া পড়েছেন কি ইকুয়াল টু ফাংশন অফ এল কে, কে এর উপর বার্তাকে, এটা পড়াইছিলাম মনে আছে? ফাংশন, এগুলো পড়াইছিলাম। তার মানে আমার 4টে উপকরণের মধ্যে সবচেয়ে বেশি পরিবর্তনশীল হচ্ছে 2টা, শ্রম ও কি? মূলধন। ঠিক আছে, স্বল্পকালে যে কোনো একটা স্থির থাকবে, অন্যটা পরিবর্তন হবে। বাংলাদেশের প্রেক্ষাপটে মূলধনটা স্থির থাকে, শ্রমটা সাধারণত স্বল্পকালীনে কি হয়? পরিবর্তন হয়। ঠিক আছে, তাহলে এই জিনিসটা কেন বললাম? জাস্ট এই জিনিসগুলো বোঝানোর জন্য। দেখো কি বলছে, ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি। অন্যান্য উপকরণ স্থির থেকে। অন্যান্য উপকরণ মানে কি কি? এখানে আমরা বলবো যে
শ্রম এবং মূলধন ছাড়া বাকি এগুলাকে আমরা বলতে কি অন্যান্য উপকরণ। এগুলো স্থির থেকে শ্রম ও মূলধন যে হারে নিয়োগ করা হয়, মোট উৎপাদন যদি তার চেয়ে বেশি হারে বাড়ে তাকে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি বলে। দেখো আমরা এখানে একটা বিস্কিট ফ্যাক্টরি দেখলাম, ওখানে আমাদের সঞ্জয় স্যার কাজ করতেছে, ঠিক আছে। তো সঞ্জয় স্যার আমি একজনকে দিলাম, তার মানে সঞ্জয় স্যার কয়জন? একজন। তাহলে সঞ্জয় স্যার একজনে কয়টা উৎপাদন করতেছে দেখেন তো, কয়টা উৎপাদন করতেছে? 3টি। ওকে, সঞ্জয় স্যারকে দেখে এখানে মহিম স্যারও চলে গেল কাজ করার জন্য। মহিম স্যার যদি পাশের রুমে আছে, উনি গেল, বলো তো ভাই আমিও আপনাকে একটু হেল্প করি, ঠিক আছে। তো মহিম স্যার গেল সঞ্জয় স্যারের সাথে কাজ করতে, তার মানে এখন কয়জন হয়ে গেল? 2জন গেল, ঠিক আছে। ওকে, এখন বলছে ভাই ঠিক আছে কাজগুলো একটু তাড়াতাড়ি যদি শেষ করতে পারি আমরা তাড়াতাড়ি যেতে পারবো। তার মানে একজনও যদি 3 পিস উৎপাদন করে, তাহলে দেখেন তো 2জনে কত পিস উৎপাদন করবে? 3 দুগুণে কত? 6, কিন্তু উৎপাদন করে ফেলছে কতটি? 7টি। তাহলে দেখেন যে হারে বাড়ার কথা তার চেয়ে কি হারে বেড়ে গেছে? বেশি হারে বাড়ছে। তো বেশি হারে বাড়লে এটাকে বলা হয় কি? ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি। হওয়ার কত দেখেন, 2জন উৎপাদন করার কথা কতটি? আমি বললাম যে 6টি উৎপাদন করার কথা, কিন্তু করে ফেলছে কতটি? 7টি। তাহলে যে হারে বাড়ার কথা তার চেয়ে কি হারে বাড়ছে? বেশি হারে। এবার দেখেন এখন আমাদের ফরহাদ ভাইও আসছে, এখানে একটু হয়তো চেহারা এদিক সেদিক হয়ে গেছে, 2জনকে দেখার পর ফরহাদ ভাইও আসলো, বলো যে আমরাও একটু তোমাকে সাহায্য করি, ঠিক আছে। এখন ওরা 3জন, তাহলে বলেন 3 জনে প্রথম জন 3টি করে উৎপাদন করছে, তাহলে 3 জনে কয়টি উৎপাদন কথা? 3 তিরিকা কতটি? 9টি উৎপাদন করার কথা। কিন্তু দেখেন তো ওরা তাড়াতাড়ি কাজ শেষ করে চলে যাওয়ার জন্য উৎপাদন করে পারছে কতটি? 13টি। তার মানে দেখেন তো হবার কথা হচ্ছে 9টি, কিন্তু উৎপাদন করতে পারছে কতটি? 13টি। তো যে হারে বাড়ার কথা তার চেয়ে কি হারে বাড়ছে? বেশি হারে। তাহলে তার চেয়ে বেশি হারে বলে তাকে বলা হয় ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি। এই জিনিসটা বুঝছেন কিনা একটু আমাকে কষ্ট করে জানান, একটু তাড়াতাড়ি জানাবেন, ক্লাস তাড়াতাড়ি শেষ করবো, তাড়াতাড়ি জানান এতটুকু বুঝছেন কিনা। হ্যাঁ রোমানা সুলতান স্যারা দিবরাজ, বাকিরা জানান একটু কষ্ট করে। বর্তমানে 21 জন ক্লাসে উপস্থিত আছো, কিন্তু ক্লাস শেয়ার করলাম মাত্র 7 জন। একটু কষ্ট পাইলাম, একটু রাগ করলাম। তোমরা একটু কষ্ট করে শেয়ারটা করে দাও, ঠিক আছে। তোমরা একটা শেয়ার হচ্ছে আমাদের অনেক কি করে সাহায্য করে। আর তোমার বন্ধুরা জানতেছে, আমি বললাম যে তুমি ভালো কিছু করতে চাইলে জীবন থেকে আগে হিংসা জিনিসটা ত্যাগ করো। তাহলে তোমার একটা শেয়ার আমার একটু উপকার হচ্ছে, আমার একটু জনপ্রিয়তা বাড়লো, বা আমাকে কয়েকটা মানুষ একটু চিনলো, বা কয়েকটা স্টুডেন্ট বেশি পড়লো, তাহলে আমরা একটু আগে ডাল ভাত দিয়ে ভাত খেতে এখন তো মাছ দিয়ে খাইতে পারবো, ঠিক আছে। এটা একটা আমাদের উপকার করলো, ঠিক আছে, একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে তোমার বন্ধু জানতে পারলো, তুমি বন্ধুর একটা উপকার করবা, আর এই ফলটা তুমি পরীক্ষা খাতে গিয়ে পাবা। কারণ আমাদের ধর্মে বলা আছে আপনি যতটুকু কাজ করবেন ততটুকুরই কর্মফল পাবেন, ঠিক আছে। জাস্ট একটু কষ্ট করে শেয়ার করে দাও, আর শেয়ার কে কে করছো এটা আমাকে একটু কষ্ট করে জানিয়ে দাও। জিনিসটা আমি আর একটু এক্সপ্লেন করতেছি, দেখেন অন্যান্য উপকরণ স্থির থেকে শ্রম ও মূলধন যে হারে নিয়োগ করা হয়, মোট উৎপাদন তার চেয়ে কি হারে বাড়ে? বেশি হারে বাড়ে, তাকে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি বলে। আমরা এখানে একজন দিলাম, সঞ্জয় স্যারকে কাজ করার জন্য দিলাম, সঞ্জয় স্যার উৎপাদন করছে কয়টি? 3টি। তাহলে এখন এখানে মহিম স্যারও আসছে, তারপরে ওরা 2জনে কাজ করতেছে, তো 2জনে 3 দুগুণে কতটি উৎপাদন করার কথা? 6টি, কিন্তু ওরা করে ফেলছে কতটি? 7টি, একটি বেশি উৎপাদন করছে। আমরা যে হারে বাড়ার কথা তার চেয়ে কি হারে বাড়ছে? বেশি হারে বাড়ছে। এখন ফরহাদ ভাইও গেল, ফরহাদ ভাই সহ কজন হয়ে গেল? 3জন। তো 3জনে 3টি করে 9টি উৎপাদন করার কথা, কিন্তু ওরা করে ফেলছে কতটি? 13টি। তাহলে যে হারে বাড়ার কথা তার চেয়ে বেশি হারে বাড়ছে। তো সুতরাং এটাকে আমরা বলছি ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি। এই জিনিসটা বুঝছো কিনা একটু জানাও। আর কারো প্রবলেম আছে কিনা দাঁড়াও একটু তাড়াতাড়ি। বুঝছে কিনা জানান। খুশবি ঘোষ, আসি ভাই, শেয়ার ডান, জিতু ওকে ভাই ধন্যবাদ। বুঝছি স্যার, দিদি বুঝছি, ওর বা বুঝছি, মন্দিরে বুঝছি, ওকে সবাই বুঝছেন, ঠিক আছে। সঞ্জয় স্যারকে দিয়ে পড়াইলে কেমনে যেন স্টুডেন্টরা বেশি বুঝে যায়, এটা আমারও বোধগম্য হয় না, ঠিক আছে। এরপর নেক্সট আমরা আসি। দেখেন আপনাকে পরীক্ষায় প্রশ্ন কিভাবে আসবে, আপনাকে জাস্ট এরকম একটা কি দেয়া থাকবে, এরকম একটা হচ্ছে সূচি দেয়া থাকবে, ঠিক আছে। এখানে দেখেন
জমির পরিমাণ দিয়ে আছে 1 একর। জমির পরিমাণ দিয়ে আছে কত? 1 একর। দেখেন জমির পরিমাণ কত দিয়ে আছে? 1 একর। ওকে, এটা ফিক্সড। জমির উপকরণ এখানে দিচ্ছে শ্রম একজন, ওই যে সন্তোষ স্যার একজনকে দিলাম উৎপাদন করলো কতটি? 3টি। দুইজনকে দিলে 3 দুগুণ 6টি করার কথা, কিন্তু করে ফেলছে কতটি? 7টি। 3জন দিলাম ফরহাদ ভাই সহ 3 তিরিকা কত? 9 হওয়ার কথা, হয়ে গেছে কতটি? 13টি। 4 3 4 12টি উৎপাদন করার কথা, হয়ে গেছে কতটি? 22টি। তার মানে যে হারে বাড়ার কথা তার চেয়ে কি হারে বাড়ছে? বেশি হারে বাড়ছে। তার মানে তার চেয়ে বেশি হারে বাড়লে তাকে আমরা কি বলবো? ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি। ক্লিয়ার? ওকে, তাহলে এই জিনিসটা আশা করি সবাই বুঝছো। তার বাড়ার কথা হচ্ছে 6, হয়ে গেছে 7, বাড়ার কথা 9, হয়ে গেছে 13, হওয়ার কথা 12, হয়ে গেছে 22। যে হারে বাড়ার কথা তার চেয়ে কি হারে বাড়ছে? বেশি হারে বাড়ছে। এই জন্য এটাকে আমরা ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি বললাম। ঠিক আছে? ওকে, তাহলে প্রশ্নে আপনাকে প্রশ্ন কিভাবে আসতে পারে? প্রশ্ন আপনার আসবে হচ্ছে যে আপনাকে গ নাম্বারে লিখতে বলবে যে এখান থেকে এমপি বের করো, এমপি বের করো। ঠিক আছে? ঘ নাম্বারে বলবে ধরো এখানে হচ্ছে টিপিও এমপি চিত্র অঙ্কন করো, চিত্র অঙ্কন করো, চিত্র অঙ্কন করো। ঠিক আছে? ওকে, তাহলে আমরা আগে ঘ নাম্বারটা করলাম। ঘ নাম্বার আমাকে কি বললো? টিপি সরি এমপি বের করার জন্য। ওকে, আমরা এমপি বের করব। তাহলে এমপি বের করার সূত্র আছে, আমি সূত্র দিকে যাচ্ছি না, আমি তোমাদেরকে জাস্ট একটা সিম্পল একটা টেকনিক শেখাচ্ছি। টেকনিকটা কি? তুমি যখনই দেখবা যে এমপি বের করতে বলছে, তুমি টিপি বরাবর আসবা। ঠিক আছে? আসার পর তুমি যে জিনিসটা করবা সেটা হচ্ছে যে প্রথম যেটা থাকবে সেটা একদম অদদে বসে দিবা। সরি, চিটাগাং ভাষায় স্কুলে বলছি, বরাবর বসে দিবা 3 3। আশা করি কারো কোনো প্রবলেম নেই। আপনি এমপি বের করতে হলে টিপি বরাবর আসবে, প্রথম যেটা থাকবে আপনি সেটা বরাবর বসে দিবেন। ক্লিয়ার? ওকে, আপনি পরে যে কাজটা করবেন, পরেরটা কি আবার বরাবর বসে দিবেন? না, পরেরটা কি করবেন? নিচ থেকে উপরটা বাদ দিবেন। তাহলে 7 থেকে 3 গেলে কত হয়? 4। ক্লিয়ার? ওকে, এরপর পরেরটা আবার সেম, নিচ থেকে উপরটা বাদ দেন। তাহলে 13 থেকে 7 বাদ দেন, কত? 6। ঠিক আছে? এতটুকু বুঝছেন? এরপর এখান থেকে বাদ দেন, 22 থেকে 13 বাদ দেন, কত হয়? 9 মনে হয়, দেখেন তো। হ্যাঁ, 9 মনে হয়। এতটুকু বুঝছেন কিনা দেখেন। এতটুকুতে কারো কোনো প্রবলেম আছে কিনা একটু জানান কাইন্ডলি। এতটুকুতে কারো কোনো প্রবলেম আছে কিনা দেখেন। দীপ্ত চক্রবর্তী, সারা জয় দে, অমিত, সঞ্জয় স্যার বিস্কুটের ব্যবসা করতেছে। জয় স্যারকে সঞ্জয় স্যারের মা মানে আমাদের আন্টি, যে স্যারের জন্য মেয়ে দেখতে। হ্যাঁ ঠিক আছে, মেয়ে দেখতে বলছে, বেশ ভালো কথা, ওগুলা কোনো বিষয়। একটু জানান, একটু জানান কারো প্রবলেম আছে কিনা জানান। এমপিটা বের করতে কারো কোনো প্রবলেম আছে কিনা জানান। 23 জন আছেন, মাত্র শেয়ার করলেন 10টা। ভাই প্রচুর রাগ করছি, একটু কষ্ট করে শেয়ার করে দাও। কারো প্রবলেম আছে কিনা জানাও। রিদিকা চৌধুরী মিতু নাই, বুঝছি স্যার, রোমানা সুলতানা বুঝছি, আনিকা বড়ুয়া বুঝছি। এরপর বাকিরা একটু বলেন। ওকে, সবাই বুঝছে, যেহেতু সবাই বুঝছে সুতরাং আমি নেক্সট চলে যাচ্ছি। ওকে, এখন দেখেন ঘ নাম্বার শেষ। এখন আমি কোথায় আসবো? ঘ নাম্বারে কি বলছে? টিপি ও এমপি চিত্রাঙ্কন করো। তাহলে আপনি মনে রাখবেন যেটা চিত্রাঙ্কন করব সেটা সবসময় কোথায় লিখবো আমরা? উপরে। তাহলে আমরা টিপি লিখলাম উপরে। ঠিক আছে? ওকে, এরপর আর সরি শ্রমের পরিমাণ, শ্রমের পরিমাণ লেবার এল। ঠিক আছে, নিচে লিখলাম। ঠিক আছে? ওকে, এখন দেখেন শ্রমের মান সর্বোচ্চ কত আছে? 8। সর্বোচ্চ কত আছে? 8। তাইলে আমরা জাস্ট যে কাজটা করতে পারি, ঠিক আছে, আমি জিনিসগুলো একটু করতেছি। ওকে, তাহলে আমরা আসি, মান লিখতেছি। দেখেন এখানে সর্বোচ্চ আছে 4, তাহলে আমরা ব্যবধান নিচ্ছি 1 2 3 কি 4। ক্লিয়ার? ওকে, এখান থেকে দেখেন তো সর্বোচ্চ কত আছে? 22। তাহলে আমরা 2 2 করে নিতে পারি, চাইলে আমরা 3 3 করেও নিতে পারি, চাইলে আমরা 4 4 করে নিতে পারি, আমাদের ইচ্ছা মতো। তাহলে 4 নিলে 424, 6টা। হ্যাঁ 4 করে নেওয়া যায়, 4 করে নিচ্ছি। তাহলে দেখেন 4 8 12 16
এরপর হচ্ছে কি 18, না ভুল করছি, 4, এটা হচ্ছে কত 20, 20, এটা হয়ে যাচ্ছে 24। ওকে, একত্রকতে তো কারো প্রবলেম থাকার কথা না, জাস্ট টিপি। ওকে, ঠিক আছে, এখন আমরা চিত্র অঙ্কন করতেছি। লেখা বোঝা যাচ্ছে এতটুকু? হ্যাঁ বোঝা যাচ্ছে। ওকে, এখন দেখেন আমরা চিত্র অঙ্কন করলাম। ওকে, দেখেন 1 কত 3, তাহলে 1 3 কোথায় আছে? 4 এর একটু নিচে, 1 3, এখানে একটা বিন্দু দিলাম, এ বিন্দু। আশা করি কারো কোনো প্রবলেম নাই। লেখাটা বোঝা যাচ্ছে কিনা একটু আমি দেখি। হ্যাঁ বোঝা যাচ্ছে। ওকে, 2 কত 7, 7 কোথায় আছে? 8 এর একটু নিচে, 7। এটা হচ্ছে কোন বিন্দু? বি বিন্দু। ঠিক আছে, দেখেন 3 কত 13, 13 কোথায় আছে? 12 এর একটু পরে, 3 13, এই এটা হচ্ছে কোন বিন্দু? সি বিন্দু। 4 কত দেখেন তো? 4 আছে তো 22, 22 কোথায় আছে? 20 এবং 24 এর মাঝখানে। ঠিক আছে, ওকে, এটা হচ্ছে কোন বিন্দু? ডি বিন্দু। তাহলে এখন আমরা সবগুলো বিন্দু কি করে দিব? যোগ করে দিব। ওকে, আমরা যোগ করে দিচ্ছি। তাহলে আমরা কোন রেখাটা দিতে পারি? কালোটা দিচ্ছি। এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, এটা হচ্ছে কোন রেখা? ইউপি, সরি, হ্যাঁ মোট উৎপাদন। তাহলে চিত্র কি হবে? মোট উৎপাদন। এতটুকুতে কারো কোনো প্রবলেম আছে কিনা জানান। চিত্রটা অঙ্কন করতে পারবেন কিনা একটু জানান, কাইন্ডলি জানান তাড়াতাড়ি, 1 মিনিট সময়। নরিন জামান চৌধুরী, বুঝছি ক্যামেরা ডিস্টার্ব করতেছে আমার এখানে। ভাই ঠিক আছে তো? বাকিরা জানান বুঝছেন কিনা। ওকে, তাহলে এখন আমরা কি অঙ্কন করব? এমপি। এতটুকুতে কারো কোনো প্রবলেম নাই? ঠিক আছে, এখন আমরা জাস্ট এমপি অঙ্কন করব। ওকে, আসি এমপি। তাহলে এমপি চিত্র অঙ্কন করবো। তাহলে যেটা অঙ্কন করবো সেটা কোথায়? উপরে। ঠিক আছে, নিচে হচ্ছে এল আর আগের মতো হচ্ছে এখানে কি? এমপি। ক্লিয়ার? ওকে, তাহলে দেখেন এমপির মান সর্বোচ্চ কত আছে? 9। আমরা চাইলে 2 2 করে ব্যবধান নিতে পারি। তাহলে 2 4 6 8 10। ওকে, নিচে কত? নিচে হচ্ছে আপনার 4, তাহলে 1 2 3 4। ঠিক আছে, ওকে। এখন একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে যে কিভাবে অঙ্কন করব। এটা ইউজ করতেছি না, এটা ইউজ করি। হ্যাঁ, দেখো এখানে 1 কত 3। ঠিক আছে, তাহলে 3 কোথায় আছে দেখো তো? 4 এর একটু নিচে, 2 আর 3, সরি 2 আর 4 এর মাঝখানে কত আছে? 3। 1 3, আমি এই বিন্দু দিলাম। ঠিক আছে, ওকে। এবার দেখেন 2 2 কত দেখেন? 2 হচ্ছে কত? 4, 4 কোথায়? এ বরাবর, 2 4 কোন বিন্দু হবে? বি বিন্দু। আমার একটু রেখার একটু বাঁকা হচ্ছে। এরপর দেখেন 3 কত? 6, 6 কোথায়? এখানে, 3 6 কোন বিন্দু? সি বিন্দু। এরপর 4 কত? 9, 4 9 কোথায়? 10 এবং 9 এর মাঝখানে। ঠিক আছে, এটা হচ্ছে কোন বিন্দু? ডি বিন্দু। ঠিক আছে, এখন আমি সবগুলো বিন্দু কি করে দিব? যোগ করে দিব। তাহলে আমি যোগ করে দিচ্ছি। তাহলে এতে কোথায় যাবে? বিতে, বি থেকে সি, সি থেকে ডি, এটা হচ্ছে এমপি। তাহলে চিত্র কোন উৎপাদন? চিত্র প্রান্তিক উৎপাদন। আশা করি এতটুকুতে কারো কোনো প্রবলেম নেই। ঠিক আছে, ওকে। আপনারা এতটুকু কারো প্রবলেম আছে কিনা জানান। আর একটা বিষয়, আপনি কিভাবে বুঝবেন যে এটা ক পদ্মা প্রান্তিক উৎপাদন দিতে হবে?
আপনি ওই একভাবে হচ্ছে ওই টেকনিক কিছুক্ষণ আগে যেটা বলছে যে হারে বাড়ার কথা তার চেয়ে কম হারে বেশি হারে বাড়লে সেটাকে আমরা ক্রমবর্ধমান বলবো, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আপনি সবসময় সিদ্ধান্ত দিবেন যে কার উপর ভিত্তি করে, এমপির উপর ভিত্তি করে। আপনি সবসময় কার উপর ভিত্তি করে সিদ্ধান্ত দিবেন, এমপির উপর ভিত্তি করে। তাহলে এমপি দেখেন তো 3 4 6 9 আস্তে আস্তে কি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। তাহলে এমপির মান যদি আস্তে আস্তে বাড়ে তাহলে আপনি নিঃসন্দেহে বলতে পারবেন যেটা ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি হয়েছে। তাহলে দেখেন আপনি সব সময় এমপি বের করবেন, এমপি বের করার পর আপনি সিদ্ধান্ত নেবেন এমপির মান যদি দেখেন যেভাবে বাড়তেছে 3 4 6 9 আস্তে আস্তে বাড়তেছে, তখন সেটা হয়ে যাবে ক্রমবর্ধমান। আশা করি এতটুকু দিয়ে কারো কোনো প্রবলেম নেই, ঠিক আছে। আর একটা বিষয় আসতে পারে যে বলতে পারে যে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি কোন ক্ষেত্রে প্রযোজ্য। আপনি লিখবেন ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি শুধুমাত্র শিল্প ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ আপনি শিল্প ক্ষেত্রে যত শ্রমিক বাড়াবেন তত উৎপাদন কি পাবে, বৃদ্ধি পাবে। তার মানে আপনি আরেকটা জিনিস মনে রাখেন, ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি কোন ক্ষেত্রে প্রযোজ্য, লিখবেন যে শিল্প ক্ষেত্রে প্রযোজ্য। এই জিনিসটা কারো কোনো প্রবলেম আছে কিনা জানান। 1 মিনিট সময়, একটু তাড়াতাড়ি। ওকে, কারো কোনো প্রবলেম নেই, ঠিক আছে। ওকে, আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। দেখেন নেক্সট স্লাইড, স্থির বা সমানুপাতিক। তাহলে দেখো স্থির বা সমানুপাতিক, দেখো কি বলছে, স্থির বা সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি। দেখেন অন্যান্য উপকরণ স্থির থেকে আগের মতো শ্রম ও মূলধন যে হারে নিয়োগ করা হয়, ঠিক আছে, মোট উৎপাদন যদি একই হারে বাড়ে, ঠিক আছে। আগেরটা ছিল যে বেশি বেশি হারে বাড়লে ক্রমবর্ধমান, আর যদি একই হারে বাড়ে তাকে আমরা বলবো যে স্থির বা সমানুপাতিক। আমি আবার বলতেছি, অন্যান্য উপকরণ স্থির থেকে শ্রম ও মূলধন যে হারে নিয়োগ করা হয়, মোট উৎপাদন যদি একই হারে বাড়ে, একই হারে বাড়লে স্থির বা সমানুপাতিক, আর বেশি হারে বাড়লে ক্রমবর্ধমান, ঠিক আছে। আগেরটা বলছি বেশি হারে বাড়লে, বেশি হারে বাড়লে স্থির বা সমানুপাতিক, শুধু একটা ওয়ার্ডে চেঞ্জ, সেটা হচ্ছে একই হারে বাড়লে সেটা হবে কি, স্থির বা সমানুপাতিক। ক্লিয়ার? ওকে, আমি এখানে একজন শ্রমিক নিয়োগ করলাম, কাকে, সঞ্জয় স্যারকে। তাহলে আমার উৎপাদন হয়েছে কতটি, 5টি। উৎপাদন হয়েছে কতটি, 5টি। তাহলে দেখেন এখানে 2 জন দিলাম, তাহলে এখানে মহিম স্যার আর সেম সরি সঞ্জয়, তাহলে 2 জন দিলে উৎপাদন হওয়ার কথা 10টি। 5 দুগুণা 10, 5 গুণ 2 কতটি হওয়ার কথা, 10টি। তাহলে এখানে দেখেন তো উৎপাদন হয়েছে কতটি, 10টি। তার মানে যে হারে বাড়ার কথা সে হারে বাড়ছে। ওকে, এখানে 3 জন দিলাম, 3 জন, তার মানে 3 গুণ 5, এখানে 5টা করে উৎপাদন করলে 3 5 কত, 15টি উৎপাদন করার কথা। তাহলে এখানে দেখেন তো উৎপাদন হয়েছে কতটি, 15টি। তার মানে যে হারে বাড়ার কথা সেই হারে বাড়ছে, সেই হারে বাড়লে তাকে আমরা বলবো যে স্থির বা সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি। এই জিনিসটা কারো কোনো প্রবলেম আছে কিনা দেখেন। একটু কমেন্টে জানান, দ্রুত জানান কারো কোনো প্রবলেম আছে কিনা। ক্লাসের প্রায় আমরা শেষের দিকে, আমরা বেশিক্ষণ ক্লাসটা নিব না, একটু তাড়াতাড়ি। আমরা জানি তোমাদেরকে ঘরে অন্য পড়া পড়তে হবে, ঘরে পড়ার প্রয়োজন আছে, এই জন্য আমরা খুব তাড়াতাড়ি ক্লাসটা শেষ করব। সমস্যা আছে কিনা দেখেন, খুব তাড়াতাড়ি জানান। স্যার দেখা যাচ্ছে না, আমি তো দেখতেছি আপনার হয়তো ক্যামেরার প্রবলেম হচ্ছে। ওকে, এখন দেখেন বাকিরা বোঝা যাচ্ছে কিনা দেখেন। আনিকা বড়ুয়া বুঝছি, বাকিরা জানান। স্যার ক্যামেরা বারবার ব্লার হয়ে যাচ্ছে। ওকে, দেখি এখন আমি লাইট একটা অফ করে দিলাম। ওকে, এখন ঠিক আছে। হ্যাঁ বুঝছি, বাকিরা জানান বুঝছেন কিনা। কিন্তু আমরা বেশি ডিস্টার্ব হতে, হ্যাঁ আমি একটা লাইট অফ করে দিয়েছি এখন। এখন বাকিরা বলেন বুঝছেন কিনা। আর একটু কষ্ট করে ভাই শেয়ার করে দেন, ক্লাসটা শেয়ার করে দেন। ওকে, সবাই বুঝছেন। ওকে, তবু আমি আরেকবার বলতেছি, দেখেন এখানে অন্যান্য উপকরণ স্থির থেকে শ্রম ও মূলধন যে হারে নিয়োগ করা হয়, মোট উৎপাদন যদি তার চেয়ে বেশি হারে বাড়ে, তার চেয়ে বেশি হারে বাড়ে তাকে একই হারে বাড়ে তাকে আমরা বলবো স্থির বা সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি। ঠিক আছে? ওকে, আশা করি এতটুকুতে কারো কোনো প্রবলেম নাই। নেক্সট,
এখন লেখা ঠিকভাবে দেখা যাচ্ছে। ওকে, দেখেন ক্লাস প্রায় শেষের দিকে। দেখেন এটা ইউজ করি। দেখেন আমাকে এরকম আগের মতো হুবহু একটা এরকম সূচি দেওয়া থাকবে, ঠিক আছে? এখানে টিপি দেওয়া আছে, আমাকে কি বের করতে হবে? এমপি। তাহলে দেখেন প্রথমটা আমরা এমপি কিভাবে বের করব? আমরা যে টেকনিকটা অ্যাপ্লাই করলাম সেই টেকনিকটা অ্যাপ্লাই করব। সেটা কিভাবে? এখানে 5 একক আছে, তাহলে আমি এখানেও লিখবো তো কি 5 একক। প্রথম যেটা থাকবে সেটা একদম বরাবর লিখে দিব। ক্লিয়ার? ওকে, এরপর কি করবো? নিচ থেকে উপরটা বাদ দেবো। তাহলে 10 থেকে 5 গেলে কত? 10 থেকে 5 গেলে 5, ঠিক আছে? এরপর আবার বাদ দেন, 15 থেকে 10 বাদ দেন 5, আবার বাদ দেন 20 থেকে 5 বাদ দেন 5। তার মানে দেখেন যে হারে বাড়ার কথা সেই হারে বাড়ছে। আমি আরেকটা জিনিস, আপনি এমপিটা বের করাটা বুঝছেন কিনা দেখেন। প্রথমটা বরাবর লিখে দিবেন 5 5, এরপর নিচ থেকে উপরটা বিয়োগ, 10 থেকে 5 গেলে 5, এরপর 15 থেকে 10 গেলে 5, এরপর 20 থেকে 5 গেলে 5। আশা করি বুঝতে পারছেন। প্রথমটা বরাবর, এরপর নিচ থেকে উপরটা বিয়োগ, এরপর নিচ থেকে উপরটা বিয়োগ, এরপর নিচ থেকে উপরটা বিয়োগ। আমরা এমপিটা বের করলাম, ঠিক আছে? আর একটা জিনিস, এখানে যে হারে বাড়ার কথা এটা আমরা কেমনে বুঝছি? এটা যে স্থির বা সমানুপাতিক হবে, এটা কেমনে বুঝলাম? এটা বুঝলাম হচ্ছে যে আমার একজন দিলে 5 একক উৎপাদন হয়েছে, দুজন দিলে উৎপাদন হবার কথা কি 10, কিন্তু হয়ে গেছে কত? 10। তিনজন দিলে উৎপাদন হবার কথা 15, 3 5 15 উৎপাদন হয়েছে 15। চারজন দিলে 4 5 হবার কথা 20, হয়েছে 20। তারপরে দেখেন তো যে হারে বাড়ার কথা সে হারে বাড়ছে, যে হারে বাড়ার কথা সে হারে বাড়ছে। এই জন্য এটাকে বলা হয় স্থির বা সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি। ক্লিয়ার? ওকে, আমি এই জিনিসটা একটু মুছে দিচ্ছি, এটা জাস্ট বোঝার জন্যই দিলাম, এটা প্রয়োজন নেই। এতটুকু আসলে কারো কোনো প্রবলেম থাকার কথা না। আমরা আগের মতো হুবহু এখান থেকে কি বের করব? ঘ নাম্বারে বলবো যে এমপি বের করো, ঠিক আছে? ঘ নাম্বারে বলবে যে কি টিপি ও এমপি অঙ্কন করো, অঙ্কন করো। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এখন টিপি রেখাটা অঙ্কন করতেছি। আর এর মাঝখানে তোমরা একটু বলো যে এটা তোমরা বুঝছো কিনা বা এখানে কোনো কারোর প্রবলেম হচ্ছে কিনা। টিপি দিলাম। এখন দেখেন এখানে সর্বোচ্চ টিপির মান কত? 20। তাহলে আমরা 5 করে নিতে পারি, 5 10 15 20। ওকে, এখানে দেখেন সমের পরিমাণ কত আছে? 4। তাহলে 1 2 3 4। এতটুকু বুঝছেন কিনা দেখেন। আমরা এখানে লিখবো যে এল, ঠিক আছে? ওকে, জাস্ট এই কালারটা ইউজ করতেছি। এতটুকু দেখে আরো কোনো প্রবলেম আছে কিনা একটু জানান। ওকে, তাহলে আমরা প্রথমে কোনটা অঙ্কন করবো? টিপি। দেখেন তো 1 কত? 5। একজনে কয়টা পণ্য উৎপাদন করে? 5টি। তাহলে 1 আর 5 কি করে দিব? যোগ করে দিব। এটা হচ্ছে কোন বিন্দু? এ বিন্দু। ক্লিয়ার? ওকে। 2 দুইজনে কতটি উৎপাদন করে? 10টি। তাহলে 2 আর 10 কি করে দিব? যোগ করে দিব, বি বিন্দু। ক্লিয়ার? ওকে। 3 কত? 15। তাহলে দেখেন 3 15 কত? সি বিন্দু। ক্লিয়ার? 4 কত? 20, 4 20। ওকে, আবার আমরা যে খাই 20 ওই 20 না, এটা কিন্তু মাথায় রাখিস, হচ্ছে কি ডি। তাহলে আমরা সবগুলো বিন্দু কি করে দিব? যোগ করে দিব। ওকে, আমরা যোগ করে দিলাম। এ থেকে কোথায়? বি তে, বি থেকে সি, সি থেকে ডি। এটা হচ্ছে কি টিপি। একদম সোজা হবে। তাহলে চিত্রকোণ উৎপাদন, চিত্র মোট উৎপাদন। এই চিত্রটা সবাই অঙ্কন করতে পারবা কিনা একটু জানাও, বা কারো কোনো প্রবলেম থাকলো সেটাও জানাও। টিপি রেখাটা একটু বুঝাই দেন। আপনি রিক্তাতে আপনি যে রেখাটা অঙ্কন করবেন সেটা লিখবেন যে সবসময় উপরে, ঠিক আছে? আর এল সমের পরিমাণটা লিখবেন যে নিচে। এখন টিপির মান সর্বোচ্চ কত আছে? 20, এই যে আমরা 5 5 করে নিলাম। আর এখানে দেখেন তো শ্রমিক কয়জন? 4 জন। এই যে 1 2 3 4 ব্যবধান করে নিলাম। তাহলে এখন যোগ করেন। 1 কত? 10, ঠিক আছে? 1 10 যোগ করলাম। 2 কত? 10 যোগ করলাম। 3 কত? 15 যোগ করলাম। 4 20 যোগ করলাম। 4 20 যোগ করে দিলাম। এ বি সি ডি যোগ করলে আমরা টিপি মানে মোট উৎপাদন রেখা পেয়েছি। আশা করি এতটুকুতে কারো কোনো প্রবলেম নেই, ঠিক আছে? এখন আমরা জাস্ট আর একটা নতুন টপিকে যাচ্ছি। ক্লাসটা 5 মিনিটের মধ্যেই শেষ করব।
একটু 5 মিনিট একটু মনোযোগটা রাখো। ওকে, দেখো ওকে, তাহলে দেখো আমরা এমপি অঙ্কন করব। তাহলে এমপি যেটা অঙ্কন করবো সেটা কোথায় রাখবো? উপরে। এই চিত্রটা একটু বেশি বড় হবে না? এমপি, তাহলে এখানে এমপি মান সর্বোচ্চ কত আছে? 5। তাহলে আমরা একটা টান দিলেই হয়ে যাচ্ছে 5। ঠিক আছে, ওকে। এদিকে দেখেন তো শ্রমের পরিমাণ কত আছে? 4। তাহলে 1 2 3 4। এখানে আমরা লিখলাম এল। এল মানে কি? শ্রমিক বা শ্রম। চাইলে এটা লিখে দিতে পারেন শ্রম। এখানে লিখতে পারেন কোন উৎপাদন? প্রান্তিক উৎপাদন। ঠিক আছে, ওকে। তাহলে দেখেন আমরা জাস্ট অঙ্কন করতেছি। দেখেন এখানে 1 কত? 5। তাহলে একজনে কয়টা উৎপাদন করে? প্রান্তিক উৎপাদন 5। তাহলে 1 আর 5 যোগ করে দিলাম। এই 1 এই 5, এখানে একটা বিন্দু, এ বিন্দু হয়ে গেল। ক্লিয়ার? এতটুকু তো বুঝছেন? এতটুকু বুঝছেন কিনা জানান। ক্লাস শেষের দিকে প্রায়। এতটুকু বুঝছেন কিনা জানান। এমপিটা কিভাবে অঙ্ক করছি এতটুকু বুঝছে কিনা জানান। রোমানা সুলতানা পারবো, আনিকা বুড়া পারবো, বাকিরা একটু বলেন। ওকে, 13 জন শেয়ার করছেন, ধন্যবাদ। যারা শেয়ার করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এরপর এরপর দেখেন 2 কত? 2 5। তাহলে 2 5, 2 ও 5, এই 5 বরাবর যাবে, এই 2 বরাবর আসলো বি বিন্দু। ক্লিয়ার? ওকে। 3, 3 ও 5, এই 3 5, এই 3 বরাবর উঠলো, এটা হচ্ছে সি বিন্দু। ক্লিয়ার? ওকে। 4 কত? 5, এই 4 5, এই কোন বিন্দু? ডি বিন্দু। তাহলে আমরা এ বি সি ডি যোগ করলে কোন রেখাটা পাই? এমপি। তার মানে চিত্র কোন উৎপাদন হবে? চিত্র প্রান্তিক উৎপাদন। আশা করি এতটুকুতে কারো কোনো প্রবলেম নেই। এরপরও কারো কোনো প্রবলেম থাকলে আমাকে জানান। এতটুকু বুঝছেন কিনা দেখেন। এতটুকুতে কারো কোনো প্রবলেম আছে কিনা জানান। রোমানা সুলতানা পারবো, জিতু বুঝছি স্যার, অর্পি ঘোষ বুঝছি, রোমানা সুলতানা বুঝছি, আনিকা বড়ুয়া বুঝছি, রোমানা সুলতানা পারবো, আনিকা পারবো স্যার। ওকে, বাকিরা জানান, বাকিরা জানান, ক্লাস প্রায় শেষের দিকে। আনিকা বড়ুয়া বুঝছি, বাকিরা জানান। আর একটু শেয়ার করেন। শিপ্ত চক্রবর্তী বুঝছি, শিপ্ত তুই শেয়ার করস না মনে হয়। এরপর বাকিরা জানান বুঝছেন কিনা জানান। একটু কমেন্ট গুলো তাড়াতাড়ি করেন, কারণ এখানে আসতে একটু টাইম লাগে। ওকে, কারো কোনো প্রবলেম নেই। ওকে, আমি জাস্ট একটু সামারি করে দিচ্ছি ক্লাস শেষের দিকে। আমি জাস্ট কোনো প্রবলেম নেই স্যার, একটু সামারি করে দিচ্ছি। দেখেন দেখেন এখানে জিনিসটা একটু দেখেন, একটু সামারি করলাম। দেখেন কি বললো যে অন্যান্য উপকরণ স্থির থেকে শ্রম ও মূলধন যে হারে নিয়োগ করা হয়, মোট উৎপাদন যদি একই হারে বাড়ে, একই হারে বাড়লে স্থির বা সমানুপাতিক। আর যদি এখানে একই হারে না বেড়ে বেশি হারে বাড়তো, যদি বেশি হারে বাড়তো তখন সেটা হয়ে যেত কি? ক্রমবর্ধমান। জাস্ট এই জিনিসটা মনে রাখো, দুটো ওয়ার্ড। একই হারে বাড়লে স্থির বা সমানুপাতিক, আর বেশি হারে বাড়লে ক্রমবর্ধমান। এই দুইটা জিনিস মনে রাখলে আজকে ক্লাসটা শেষ। সেটা হচ্ছে যে অন্যান্য উপকরণ স্থির থাকবে, অন্যান্য উপকরণ কি থাকবে? স্থির। শুধু শ্রম ও মূলধন যে হারে নিয়োগ করব, মোট উৎপাদন যদি একই হারে বাড়ে সেটা হচ্ছে স্থির বা সমানুপাতিক, আর বেশি হারে বাড়লে ক্রমবর্ধমান। নেক্সট ক্লাসে আমরা কম হ্রাসমানটা পড়াবো। কম হ্রাসমানটা কি? যদি কম হারে বাড়ে, যদি কম হারে বাড়ে, তাহলে যদি আমরা কম হারে লিখি, হ্যাঁ, যদি আমরা কম হারে বাড়ে তাহলে হবে ক্রমহ্রাসমান। এটা নেক্সট ক্লাসে পড়াবো ক্রমহ্রাসমান, এটা একটু বিস্তারিত আলোচনা আছে। আর ক্রমহ্রাসমানে এনারা থাকবে না, অন্য কেউ আসবে, অন্য রূপে। এই রূপেও আসবে না, অন্য রূপে অন্যভাবে অন্যজন আসবে। ঠিক আছে, ওদের দেখার জন্য নেক্সট ক্লাস পর্যন্ত অপেক্ষায় থাকো। আর এতটুকু বুঝছো কিনা দেখো, সবকিছু কাকে বলে? স্থির থাকবে। শুধু একই হারে বাড়লে সমানুপাতিক, বেশি হারে বাড়লে
ক্রমবর্ধমান, কম হারে বাড়লে ক্রমহ্রাসমান। আশা করি কারো কোনো এতটুকুতে কারো কোনো প্রবলেম নেই। এরপরও সমস্যা থাকলে তোমরা আমাকে জানাবা, ঠিক আছে? এবং কেউ যদি এখানে না বুঝো তাহলে কালকে আমাদের ক্লাসের টাইমের পর আমরা যে সময়টা ফ্রি থাকি সে তখন তোমরা যদি আসো তাহলে আমরা তোমাদেরকে অবশ্যই বুঝাই দিব। এসপি প্রত্যেকটা টিচার যথেষ্ট পরিমাণে আন্তরিক, সেটা তোমরা জানো। তোমরা যতক্ষণ বুঝবারা বলবা তখন আমরা বুঝাইতে রাজি আছি। শুধু তোমরা জাস্ট একটু লজ্জাটা একটু ত্যাগ করে জাস্ট বলবা স্যার আমরা এই জায়গায় এই জিনিসটা বুঝি নেই, ঠিক আছে? আমরা বুঝাই দিব। ঠিক আছে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমাদের জন্য বেশি বেশি দোয়া এবং আশীর্বাদ করবা। আর যারা এখনো শেয়ার করছ নাই একটু কষ্ট করে ক্লাসটা শেয়ার করে দাও সবার সাথে। কালকে ক্লাসে দেখা হবে। আজকে এতটুকুই, সবাইকে ধন্যবাদ।